শুক্রবার রাতে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান। শনিবার বিকেলে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে হাজির হয়ে তিনি হামলাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন। তবে শুধু প্রতিশ্রুতি নয়, হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছেন, অন্যথায় শুধু গাজীপুরে নয়, সারা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়বে। শুক্রবার রাতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার পর রাতেই জেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র জনতা সহ নাগরিক সমাজ। বিক্ষুব্ধ ছাত্র জনতা শনিবার দুপুরেই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে অবস্থান নেয়। এ সময় জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান দেয় তারা। শনিবার বিকেলে সমাবেশ স্থলে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান। শুক্রবার রাতের ঘটনায় ক্ষমা চেয়ে তিনি বলেন, যারা এই ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেয়া হবে না। আপনাদের শরীরে যেই রক্ত ফ্যাসিবাদী বিরোধী রক্ত, আমার শরীরে একই ফ্যাসিবাদী বিরোধী রক্ত। যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জিএমপি কমিশনারের বক্তব্যের পর ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। হামলাকারীদের সর্বোচ্চ সংখ্যায় গ্রেফতার করা না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা বিচারকের চেয়ারে বসে আছে, আপনারা আপনাদের দালালি বন্ধ করুন। এখানে গ্রেফতার করা হয়, ওই পাশে দালালি করে আপনি জামিন দিয়ে দেন। এরপরে আমাদের অভিযান এই রাজপথে হবে না, আপনাদের বিচারকদের অভিমুখে হবে। যে কমিটমেন্ট আপনারা করেছেন আজকে এখনকার পর থেকে, আপনাদের যদি সেই অভিযান আমরা মাঠে না দেখতে পাই তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। পরে অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে শনিবারের মতো কর্মসূচি স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই দেশের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়, প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে। শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা তা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।